Action to action! Direct action! Action to action! Direct action! 5 তারিখের পরীক্ষা মানি না মানব না। আমি ছোট কাছে ছিলাম নাট্যকার হইতে, বুঝছেন? তো আমি নাট্যকার হইতে পারি না পরিবারের চাপে। হ্যাঁ, তো বিএসসি আমার সেই নাটকের একটা চরিত্র বানাইছে, বিশিষ্ট ক্যারেক্টার, একটা মঞ্চ বানাইছে যে আমি নাটক করি, বুঝতে পারছেন? তো আমার নাট্যমঞ্চ হওয়ার, অভিনেতা হওয়ার যে একটা স্বপ্ন, সেটা বিএসসি পূরণ করে। আরও কি কি বিএসসি আমার পূরণ করে? আমার ধরেন আমি খালি সিভিল ইঞ্জিনিয়ার, বিএসসি কি করে? সে ইলেকট্রিক্যালের পরীক্ষা নেয়, ইলেকট্রনিক্সের পরীক্ষা, সব পরীক্ষা নিয়ে সে আমার সব ইঞ্জিনিয়ার হওয়ার একটা পথ সুযোগ করে দিল। বিএসসির খুব ধন্যবাদ দেওয়া উচিত, কি তাই না? তারপর ধরেন যে আমরা একটা কথা জানি যে সবুরে মেওয়া বলে, এই কথার শক্তি কি জানেন? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয়, কি বুঝতে যায় যে সবুরই মেওয়া বলে। দুর্নীতি করতে সুযোগ হয়। হ্যাঁ, আমার একটা কথা বলেন, ছোটকালে আমার খুব ইচ্ছা আছে যে আমি চোর পুলিশ খেলি, ঠিক আছে? খেলতে পারতাম না, ঠিক আছে? এরপর কি হলো, এই চোর পুলিশ খেলার লেগেও পিএসসি আমার হেল্প করছে। কারণ একটা নিয়োগ দিছে, তুম করে রিট, আসো চোর পুলিশ খেলি, এই মামলা, এই রিট, এই ওইটা হইতাছে। এইরকম করতে করতে পিএসসি আমার নিয়ে আমার যত ইচ্ছা আছে সব আমার পিএসসি পূরণ করতেছে। থ্যাংক ইউ পিএসসি, থ্যাংক ইউ। এরপর কথা হচ্ছে যে আমাদের মা বাবা, আমার বাপের ঘাম বেচা আমি এই চাকরির প্রিপারেশনে আছি। এই ঘাম বেচার দাম যদি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান না দিতে পারে, তাহলে আমি এটা ধিক্কার জানাই। এই ব্যর্থতাকে পিএসসি নিজেই তদন্ত করবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। বাংলা আজকে আমরা কি জন্য পড়াশোনার টেবিল ছেড়ে আমরা বিভিন্ন বেসরকারি সেক্টরে জব করি, সে জব ছেড়ে আজকে কেন আমরা আমাদের অভিভাবক প্রতিষ্ঠান, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বিপিএসসির সামনে এসে দাঁড়িয়েছি? তার মাত্র একটি কারণ, এই বিপিএসসিতে যারা প্রশ্ন মাসের মাধ্যমে আমাদের মতো মেধাবীদের বিলম্বিত করছে, আমাদের সরকারের বিভিন্ন সেক্টরে ঢুকতে দিচ্ছে না, যার দরুন সরকারের বিভিন্ন সেক্টরে সরকারের যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপ প্রকল্প 2041 বাংলাদেশ বিনির্মাণে এখানে ইন্ধন দিচ্ছে, তারা চাচ্ছে না এটা বিনির্মাণে হোক। আমাদের সবার আস্থা ভালোবাসার জায়গা হয়েছে পিএসসি, কিন্তু বিগত কিছুদিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি যে কোশ্চেন আউট হয়, যার কোনো প্রমাণ ছিল না। কিন্তু রিসেন্ট একটা বেসরকারি টিভি চ্যানেল 24 তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। তারা হচ্ছে এই পিএসসির হচ্ছে এই যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটাকে জনসম্মুখে এবং জনসাধারণের সামনে এনেছে এবং এটা প্রমাণিত যে এটা এবং পিএসসি দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত। যারা দুর্নীতির সাথে জড়িত ছিল ইতিমধ্যে হচ্ছে আপনারা অবগত আছেন, যারা দুর্নীতির সাথে মানে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তারা স্টেটমেন্ট দিয়েছেন এবং সেটা প্রমাণিত এবং তাদের হ্যাঁ আমরা প্রথমত সিআইডি এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা খুব তৎপর এবং অবগত আছেন যে তারা ইতিমধ্যে হচ্ছে 17 জনকে গ্রেপ্তার করেছেন। এই জন্য আমরা আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এখন আপনারা অবগত আছেন যে হচ্ছে পোস্ট ছিল 616 জন, 516টা পোস্ট ছিল, 516টা। আচ্ছা, এর ভিতরে কোশ্চেন আউট হচ্ছে প্রায় 700-800 ওনাদেরই আছে। তাহলে বুঝছেন, তাহলে একটা পরীক্ষায় যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয়, তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? দিনের পর দিন পরিশ্রম করে এরা পড়াশোনা করতেছে, এত বছর ধরে মেধাবী স্টুডেন্টগুলো তারা বঞ্চিত এবং খুব ভালো মার্ক পায়ও তারা হচ্ছে দুর্নীতিবাজদের সাথে যুক্ত হইতে পারতেছে না, টিকতে পারতেছে না। এই জন্য আমাদের হচ্ছে আজকে আমরা 3 দফা দাবি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে রেলওয়ের কোশ্চেন যেহেতু পাস হয়েছে এবং যার প্রমাণও আছে আমাদের কাছে এবং মিডিয়া ভাইদের কাছে, সেহেতু রেলওয়ের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে
যে যতগুলো আবেদন পেয়েছি এখন যেটা করতেছে আবেদন করে আলাদা আলাদা টাকা নেই 5টা পরীক্ষা পরীক্ষা নেই আরেকজন বলে আমাদের যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে আমরা যে মেধাবীদের যে অবস্থাটা এবং দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটা ব্যবস্থা করা হয়। রেল মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী বিভিন্ন যে পোস্ট আছে এবং 10ম গ্রেডের সেটা পরীক্ষা হয়েছে গত 5 জুলাই 2024-এ। তো সেই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এরকম একটা অভিযোগ এবং আমরা যেটা চ্যানেল 24 আপনারা জানেন যে তারা দেখিয়েছে। সেই কারণে আমরা যাতে এই পরীক্ষাটা যাতে বিপিএসসি আবার বাতিল করে নতুন করে আবার যাতে পরীক্ষা নেয় সেই দাবি আমরা জানানোর জন্য আমরা এখানে আসছি এবং এটা যেন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। আর যারা প্রশ্ন ফাঁসে জড়িত সেই সমস্ত যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। প্রশ্ন ফাঁস হয়েছে এই পরীক্ষা আমরা বাতিল চাই, দ্রুতগতিতে তাড়াতাড়ি এই পরীক্ষার জন্য আবার পুনরায় নেওয়া হয় এটা আমরা চাচ্ছি। আর 2 নাম্বার দাবি হচ্ছে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আমরা আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি, যাতে তারা এই শাস্তি দেখে পুনরায় কর্মচারীরা পিএসসি কর্মকর্তারা বা যে কোনো কর্মকর্তারা যেন এখান থেকে শিখতে পারে যে প্রশ্ন ফাঁস আর যেন না হয়। তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের পোস্টের সংখ্যা ছিল 516 কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে 700+ উপরেরও। এই জন্য আমরা চাচ্ছি যে বিপিএসসি যে 7টা পোস্টে এবং আমরা যে আবেদন করেছি এখানে যেন আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়। প্রথমে আমরা পরীক্ষা এভাবে দিব, প্রথম পিলি, এরপরে রিটেন, এরপরে ভাইভা। কিন্তু বিপিএসসি এটা না করে আমাদের 200 মার্ক এমসিকিউ নিচ্ছে, যেখানে আমরা দুর্নীতি আভাস পাচ্ছি, আভাস পাচ্ছি। এটাই প্রধান কারণ যে 200 মার্কে পরীক্ষা নেওয়ার প্রধান কারণ দুর্নীতির আশ্রয় এখানে নেওয়া। আমরা চাচ্ছি না যে 200 মার্কে পরীক্ষা হোক, আমরা চাচ্ছি যে প্রথমে প্রিলি হবে, এরপর রিটেন হবে, এরপর ভাইভা হবে।